লোকটাকে কেন মহাসচিব রাখা হয়েছে এটা আমি জানি না। আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে সবাই তো বলে না, আমি বলে ফেললাম, এখন আমারে আপনি যা মনে করেন সেটা করতে পারেন, আমি কিছু বলার নেই। কারণ এই বিএনপির অসংখ্য মানুষ বাড়িতে থাকতে পারে না, জমি জায়গা ভিটে মাটি বিক্রি করে 15 বছর ধরে জেলে আছে, অসংখ্য নেতাকর্মী। তাদের এই ত্যাগের জন্য যেই ধরনের একজন মহাসচিব দরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই মহাসচিব না। আমার বিশ্বাস, খুব দৃঢ় বিশ্বাস, এদের সাথে বিএনপি, শেখ হাসিনা যে বলে না বিএনপির নেতাদেরকে সব কিনে রেখেছে সে, এই কিনাদের মধ্যে ওয়ান অফ দেম এই মির্জা ফখরুল। এরকম অনেকে আছে, নাম ধরে বললাম না, যেহেতু সে এই মুহূর্তে এই বক্তব্যটা দিয়েছে তাই কথাটা বললাম। অতএব যারা যেই জায়গায় আছেন, যেই পরিস্থিতিতে আছেন, তাদেরকে বলবো আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের কোনো নেতা নাই আসলে, অতএব আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনার গ্রামে আপনার দায়িত্ব নিতে হবে। আপনার গ্রামে কোন ছাত্রলীগ, কোন যুবলীগ, কোন আওয়ামী লীগ নেতা আপনার বাড়িতে পুলিশকে রাতের বেলা এসে তারপরে আপনার ভাইকে ধরায় দেয়, আপনার বাবাকে ধরায় দেয়, আপনাকে ধরিয়ে দিয়েছে, তার ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। ওরা যুদ্ধ ঘোষণা করেছে, মরণাস্ত্র বের করেছে, সেনাবাহিনী, ট্যাঙ্ক, হেলিকপ্টার সবকিছু বের করে, যা যা প্রয়োজন সব, যুদ্ধে যা যা দরকার হয় সব বের করেছে। অতএব আপনাকেও যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ কেমনে করবেন? আপনার গ্রামে রাতের বেলায় পুলিশ যায় না, ওই পুলিশের সাথে, ওই পুলিশ, এক গাড়ি পুলিশের সাথে যুদ্ধ করতে হবে। ঢাকায় এসে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশের সাথে যুদ্ধ করার দরকার নেই। অতএব আমি মনে করি যে এই যুদ্ধ চালাই যেতে হবে। আমার এই ভিডিওটা এই মুহূর্তে যে দেখছেন, যারা যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা পজ দেন। আপনারা বলছেন তো যে আপনাদেরকে, মানে আপনারা তো খুব উত্তেজিত, সোশ্যাল মিডিয়াতে তো দেখছি যে প্রচন্ড মানুষ ক্ষেপে আছে, এবং ক্ষেপে তো আছেই। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা জানে তাদের এই ঝুঁকিটা মাথায় নিয়েও এই আবেগটা তারা ধরে রাখতে পারেনি, তারা মিছিল করেছে। তাদের মধ্যে অনেকেই জেলে আছে, তাদের অনেকেই দেশে হয়তো তাদেরকে রিপোর্ট করা হবে, তারপরেও তারা এটা করেছে। বাংলাদেশের মানুষের আবেগের পরীক্ষা নেয়ার, ক্ষোভের পরীক্ষা নেয়ার আর কোনো প্রয়োজন নেই। অতএব আপনারা সবাই এক হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একতা আজ পর্যন্ত দেখা যায়নি। সো যেটা করতে হবে, পজ দেন, কিছু কাজ আপনাদেরকে করতে হবে। এই কাজের মধ্যে প্রথম কাজ, সময় টিভির যারা সাবস্ক্রাইবার আছেন, এই মুহূর্তে যা আনসাবস্ক্রাইব করে আসে তারপরে ভিডিওটা আবার দেখা শুরু করেন। এই মুহূর্তে আপনি যারে, আপনার আশপাশে যার সাথে দেখা হবে, তারে যায় ফোনটা নিবেন, নিয়ে তারপরে তার ফেসবুক আর ইউটিউবে যায় আনসাবস্ক্রাইব করে তারপরে আসবেন। তাদের এই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ, আমরা তাদের ভিডিও দেখি বলেই তারা এটা নিয়ে ব্যবসা করার সুযোগ পায়। তাদেরকে শেখ হাসিনা কাছে নিয়ে তারপরে আমাদের বিরুদ্ধে দাঁড় করায়। বাংলাদেশের হাজার হাজার সাংবাদিক, এই কয়েকদিন নেট ছিল না, কিন্তু নিউজ তো থাকার কথা। সাংবাদিকরা কাজ করে নাই? সাংবাদিকদের চোখের সামনেই তো এগুলো ঘটেছে। সাংবাদিকদের সেই ফুটেজ কোথায়? কেন সাধারণ মানুষের ফেসবুকের, ইউটিউবের, মোবাইলে ধারণ করা ছবি আমাদের কাছে আসে? সাংবাদিকদের সেই ছবি কোথায়? সাংবাদিকরা এই কয়দিন কি করেছে? এই জবাব বাংলাদেশের জনগণের কাছে একদিন দিতে হবে। তো অন্যদের কথা না বললেও সময় টিভি যেহেতু মাঠে ছিল, সময় টিভিকে এই মেসেজটা দিতে হবে যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেলে বাংলাদেশের মানুষ তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসাবে থাকবে না, তোমার ফেসবুক পেজের ফলোয়ার হিসাবে তারা থাকবে না। সো সেখান থেকে সরে আসেন। 2 নাম্বার, আজকে নিশ্চয়ই দেখেছেন গতকালকে জুনায়েদ আহমেদ পলক এই